হ্যাঁ এখন একটু বাইরে গেছে গরম গরম কথা বলে কোনোদিন কোনো কিছু সমাধান হয় না। হইবো এর না বলে বন্ধু আঙ্গ মধ্যে আমরা আমাদের শায়েখ যেটা বলবে ওটাই সঠিক। আচ্ছা মাহবুব দেখা করেন। আচ্ছা চল দেখি। আসসালামু আলাইকুম ওই মাহবুব দেখি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোর? চল একটু হাঁটি নদী ফেলে দিই। চল। বন্ধু কি অবস্থা তোর পড়ালেখা কেমন চলে? পড়ালেখা তো চলে আলহামদুলিল্লাহ ভালোই। তোর কি অবস্থা? পড়ালেখা কেমন চলে? এই তো চলতেছে আলহামদুলিল্লাহ। তোকে তাহিরি কি শুরু করছে? ঠিকমতো কোরআন হাদিস পড়তে পারে না। আর কিভাবে আহমদুল্লাহ হুজুরের আমাদের শায়েখ তার কিভাবে ভুল ধরে? আরে হ্যাঁ তো ভুল জায়গা মতোই দছে এবার হ্যাঁ নাচানাচি করে না ফালাফি করে হ্যাঁ তো ভুল জায়গা মতোই দছে তোকে আলহামদুলিল্লাহ কি কয় 40 বছরের পরে নবী নবুত পাইছে বাংলাদেশ সব ওলামাই কইতাছে না আদম আলাইহিস সালাম থেকে নবী আর হ্যাঁ কইতাছে 40 বছর পরে তার নবী আরে ভাই এইসব কথা রাস্তাঘাটে দাঁড়িয়ে আর বন্ধু খারাপ কথা এখানে গাড়ি হ্যাঁ সৌদির মধ্যে কি হরানি বাংলাদেশ ফেতনা আর তুই খারাপ তো এক জায়গায় বসে কথা বলি আমিতে ফেতনা সৃষ্টি করব সমস্যা নেই সৌদির পর থেকে এরকম হয়ে যায় আরে ভাই নরমাল এইসব বিষয় যেসব বিষয় দ্বন্দ্ব আছে এইসব বিষয় সমাধান আছে আমরা সমাধান জায়গায় করতে বসি এই মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে হ্যাঁ এখন একটু বাইরে গেছে ফেতনা সৃষ্টি গরম গরম কথা বলে কোনোদিন কোনো কিছু সমাধান হয় না। হইবো এর না বলে বন্ধু আঙ্গ মধ্যে আমরা আমাদের শায়েখ যেটা বলবে ওটাই সঠিক। এটা দান সদকা করে এটা ভালো কথা না দুনিয়া কথা কয় এটা তো ভালো আরে আছে ওই যে মানে তিনজন বন্ধু বিভিন্ন জায়গা থেকে একসাথে হইছি তো এই আর কি বিভিন্ন বিষয় নিয়ে কথা এই নবী রাজমত নিয়ে সামনে আয় এসে এটা তো মানা নেওয়া যায় না কাকা আসলে কি বলে বস সমাধান আছে অবশ্যই। কি রে বন্ধু তুই ছোটখাটো বিষয় নিয়ে এতদিন পরে তুই আমার তোর লাগে আমার দেখা হয়েছে এই ছোটখাটো বিষয় নিতে দেখ তুই তো বুঝছস তো শায়েখে কি কইতাছে নবী শান মান ইজ্জত নিয়ে আঘাত করতেছে এগুলা কোন কথা নবীর ছোট করতেছে সাধারণ মানুষের সামনে নবীর ছোট করে বাংলাদেশ সব আগে বলতাছে আদম আলাইহিস সালাম থেকে নবী ভাই হ্যাঁ 40 বছর পরে ভাই তোরা তর্ক বন্ধ তর্ক কর না তো নবী সম্মান নিয়ে আঘাত করতেছে আচ্ছা বুঝলাম তো দুই দিন পরে এরকম কইবে আমার বন্ধু মধ্যে একটা তর্ক শুরু হইছে না ইয়ার রাকিব আমরা অনেক দিন পরে তিন বন্ধু একসাথে এটা মাথাটা গরম হয়ে ফার্স্ট টাইম এবার শায়েখি কই শায়েখ বাবা দুই দিন পরে তো আমার বন্ধু মধ্যে ঠান্ডা মাথায় আমরা কথা বলবো দুই দিন পরে ঠান্ডা মাথায় বুঝাবো ইনশাআল্লাহ সৌদি আরবে দুই দিন পরে স্কলারশিপ নিবো এই সাধারণ মানুষের এরকম কইবো আমাদের শায়েখ যেটা কইবো ওটাই সঠিক। এটা কেমনে সঠিক আচ্ছা আচ্ছা বাংলাদেশ সব ওলামা আলেম ওলামা এক কইতাছে আর মাহবুব তুই আমার কথা শুনবি মনোযোগ দিয়া হ্যাঁ অবশ্যই এই সৌদি তুমি কি লইছ যে আকীদা করতেছ তুই শুনবি না কথা বুঝা। আচ্ছা বর্তমানে যে বিষয় নিয়ে কথা হচ্ছে অনলাইনে ইউটিউবের মধ্যে চলতেছে যে তাহেরিয়া শায়েখ আহমদুল্লাহর মধ্যে যে বিষয় নিয়ে আমরা শুধু তাই না সব আহলে সুন্নাহ ওয়াল জামাত জি জি যে বিষয়টি নিয়ে এখন মানে আর নবী শান গোটা মুসলমান এটা নিয়ে কথা যে বলে অবশ্যই যে বিষয় নিয়ে কথা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেই বিষয়টি হচ্ছে কি রয়েছে যাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির 40 বছরের জিন্দেগি অনুকরণীয় নয় মানে যোগ্য না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে বাকি নবুয়ত পাওয়ার পরে যে 23 বছর রয়েছে ওটাই আমাদের জন্য অনুকরণীয় কিন্তু অথচ কোরআনুল কারীমের এবং কোরআন ও সুন্নাহর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে নবী এই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত এটা নতুন করে কিছু তো শায়েখে নতুন করে মানুষের মধ্যে একটা ফেতনা শুরু করে তুই তো দুদিন পরে এডি করবি তুই কোনো কথা এটা একটু বুঝা ভালো মতো বুঝা কি শুন সূরা আল ইমরানের 81 নং আয়াতের ব্যাখ্যা যদি আমরা দেখি সেখানে রয়েছে যে সকল নবী এবং রাসূলগণ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর উপর ঈমান এনেছেন এবং তাদের উম্মতদেরকে ঈমান আনার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো রূহের জগতে যদি আমাদের নবী তখন থেকে যদি নবুয়ত প্রাপ্ত না হতেন তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের নবীজির উপর অন্যান্য নবীদেরকে ঈমান আনার কথা বললেন? এটা সাধারণ কথা। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতের ব্যাখ্যা রয়েছে। আচ্ছা এবার তুই হাদিস থেকে দলিল নে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ 6টা তার মধ্যে তিরমিজি শরীফ একটা তিরমিজি শরীফের 3609 নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়া সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কখন থেকে আপনার নবুয়ত নির্ধারণ করা হয়েছে? তখন নবী আমার বলেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ যখন আদম রূহ এবং দেহের মধ্যে ছিল তখন থেকে আমার নবুয়ত নির্ধারণ করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে এবং ওই কোরআনুল কারীমের ওই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহর নবী এমনকি তিনি এখনো নবী আছেন কিয়ামত পর্যন্ত নবী হিসেবে থাকবেন তারপরে আর কোনো নবী আসবেন না। এখন তাহলে বুঝতে পারলি না কোরআন হাদিস শুনে যা বুঝলাম যে আমাদের শায়েখই ভুল বলছে। এটাই তো কথা হ্যাঁ একলা দুইটা হলো কি ওলামায়ে কেরামগণ তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো বা দুই একটা কথা ভুল হতেই পারে এটাই স্বাভাবিক। হয়তো বা ওনার স্লিপ অফ টার্ন হয়ে গেছে আশা করি উনি ওনার ভুল শুধরে নেবেন। এই জন্য তো বলছি তোরা এতক্ষণ মানে অযথা তর্কাতর্কি নবী সম্মান নিয়ে আঘাত করছে এটা তো তর্কাতর্কির বিষয় এটা ঈমান যে অবশ্যই নবী তুই রাগ করিস না তোরে আমি কইছি দেখ এটা নবী আমাদের ঈমান নবী আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
নবী সম্মান নিয়ে দিয়ে আঘাত করে মাথা তেমনি ঠিক আছে, তুই বুঝিস সেটা। তুই রাগ করিস না, তুই একদম ভুল কথা হইলো মাহবুব রাগ করিস না, হয়তো বা তুই শাইখ আহমদুল্লাহকে অনুসরণ করিস, তুই হয়তো যে বা দল রাকিব করস। আরেকজনকে অনুসরণ করে। এটাই আমরা বাংলাদেশে বহু ওলামায়ে কেরাম রয়েছে, আমরা অবশ্যই হকপন্থী যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করবো, অনুকরণ করবো। মূল কথা হলো তাদের যদি দুই একটা বক্তব্য, যে বক্তব্যগুলা কোরআন হাদিস সাংঘর্ষিক, ওই বক্তব্যগুলো বর্জন করে আমরা শান্তি। প্রত্যাখ্যান করবো, তাহলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না। না আচ্ছা হাবিব মাহবুব চল একটু চাটা খাই, আপনি বলে তোলা দেখেছি একটু চা খাই দোকানে গিয়ে।